জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গেল ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ৯ দিনের এই সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা, মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনও। ড ইউনূসের এই সফর বিশ্বের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে এখানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জগুলো ছিল এবং হচ্ছে যে ওদের যে কতটুকু ওরা প্রোগ্রেস হয়েছে এইগুলোকে হাইলাইট করা। আরেকটাও ভালো জিনিস হয়েছে, ইসরায়েলের এই গণহত্যা যে চালাচ্ছে এটার বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশের যে সরব প্রতিবাদ জানানো। সর্বশেষভাবে আমার কাছে যেটা মনে হয় যে গুরুত্বপূর্ণ, যে রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্বের যে এখানে নেতারা প্রায় ভুলেই গেছেন, তাদের আত্মবিস্মৃতি থেকে ওদেরকে আবার ওখান থেকে জাগিয়ে উঠানো। দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য এই উদ্যোগগুলোকে ভিত্তি হিসেবে দেখছেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংস্কারের পেছনে পাওয়া এটা গুরুত্বপূর্ণ, এবং এই অ্যাঙ্গেলে বা এই লাইটেই আপনি অনেকগুলো মানুষের সাথে ওনার মিটিং হয়েছে, সেগুলো আমাদের কাজে আসবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে যেতে। সামনে নির্বাচিত একটা সরকার আসলেও কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব সমভাবেই উপলব্ধ হবে, এবং সেই কাজটা তিনি এক ধরনের একটা বিল্ডিং ব্লক হিসাবে বিষয়গুলো তুলে নিয়ে এসছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটা সমর্থন বা অঙ্গীকার আদায়। বিশ্লেষকরা বলছেন, তার এই সফরে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং নির্বাচন সহ অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক ফোরামে স্পষ্ট করায় স্বস্তি ফিরেছে দেশের মানুষের মধ্যেও। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।